মুর্শিদাবাদের বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই তৃণমূল বিধায়ককে নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার করেছে সোমবার 25শে আগস্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন এই তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এই জীবন কৃষ্ণ সাহা বিধায়ক হবার আগে থেকেই নিজে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। সময়টা 2013-14 সাল। নিজেই তখন এজেন্ট হিসেবে কাজ শুরু করেন জীবন কৃষ্ণ। আর বিধায়ক হবার পর চাকরি প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এজেন্টদের সঙ্গে তৈরি করে ফেলেন একটা এজেন্ট নেটওয়ার্ক। জীবন কৃষ্ণের মূল এজেন্ট হিসেবে নাম উঠে এসেছে কৌশিক ঘোষ, শেখ আলী ইমরান এবং পি.কে. রায়ের। এই তিন এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের টাকা সরাসরি পৌঁছত জীবন কৃষ্ণ সাহার কাছে। 2021-2022 সালে জীবন কৃষ্ণ সাহার বাবার এবং স্ত্রীর অ্যাকাউন্টে নগদে 50 লক্ষ টাকা জমা করা হয়েছে। তার স্ত্রী ও বাবার অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির কালো টাকাই জমা করা হয়েছিল বলে মনে করছে ইডি। ছেলের বিষয়ে এক প্রস্থ অভিযোগ করেছেন জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। তিনি বলছেন যে তার ছেলের অগাধ সম্পত্তি, প্রচুর টাকার মালিক তার ছেলে। একাধিক অভিযোগ করছেন তার বাবা, বলছেন ছেলে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন না। মুর্শিদাবাদের বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, এই তৃণমূল বিধায়ককে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সোমবার 25শে আগস্ট। এর আগে যখন সিবিআই এর আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন তখনও তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন। আবার যখন ইডির আধিকারিকরা গেলেন তখনও তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেললেন। কিন্তু শেষমেশ গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ জেলার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 2 বছর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন একই মামলায়, এবং 2 বছর পর সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তিনি গ্রেপ্তার হলেন। এবার ইডির হাতে, অর্থাৎ যৌথ তদন্ত করছিল ইডি এবং সিবিআই, এবং আগে সিবিআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হন। এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে তিনি গ্রেপ্তার হলেন। আর্থিক 9/6 মামলার সূত্র ধরে তার বাড়িতে রেড এবং তারপরে গ্রেপ্তার হলেন তিনি। এবং এই জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু গ্রেপ্তারের কারণ নিজেই তুলে দিলেন ইডি আধিকারিকদের হাতে, অর্থাৎ তদন্তের চরম অসহযোগিতা করেন তিনি, ঠিক যেমনটা করেছিলেন 2 বছর আগে সিবিআইয়ের ক্ষেত্রেও। সিবিআই যখন তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেই সময় কিন্তু জীবন কৃষ্ণ সাহা তল্লাশির সময় নিজের 2টি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেন, এবং সেই মোবাইল 2টি পুকুর থেকে তুলতে যথেষ্ট বেগ পেতে হয় সিবিআইয়ের গোয়েন্দাদের। পুকুরের জল রীতিমতো পাম্পের মাধ্যমে সেচে তুলে সেই মোবাইল রিকভারি করতে হয়েছিল, এবং ফলস্বরূপ গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। আর এবারও সেই একই কাণ্ডটাই ঘটালেন, অর্থাৎ একই ইতিহাসের পুনরাবৃত্তি 2 বছর পর। ইডির আধিকারিকরা যখন যান তখন শুধু 2টো মোবাইল ছুঁড়ে ফেলাই নয়, নিজেও পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। সূত্রের দাবি যে ইডি আধিকারিকরা যখন সকাল 7টা 7:30 নাগাদ তার বাড়িতে গিয়ে পৌঁছান সেই সময় জীবন কৃষ্ণ সাহা তার দোতলা বাড়ির পাঁচিল টপকে লাফ দেওয়ার চেষ্টা করেন। বাইরে জল কাদা থাকাতে তিনি সেই জল কাদাতে পড়ে যান, এবং বাড়ির বাইরে পাহারারত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনীরা তারা হাতে নাতে ধরে ফেলেন জীবন কৃষ্ণ সাহাকে। এরপর জঙ্গল দিয়ে তাকে হাতে ধরে তাকে নিয়ে আসেন, এবং তার যে 2টি মোবাইল তিনি জঙ্গলে ফেলে দিয়েছিলেন সেই জঙ্গল থেকে তাকে দিয়েই মোবাইল 2টি উদ্ধার করান ইডি আধিকারিকরা। এখন এই জীবন কৃষ্ণের এই কীর্তিকলাপে কিন্তু রীতিমতো হাসি রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতে। জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার বিভিন্ন ছবি ভাইরাল হচ্ছে, তাকে নিয়ে লেখালেখি চলছে। জীবন কৃষ্ণ সাহার জীবন নিয়েও কিন্তু এই মুহূর্তে জোর একটা চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। কে জীবন কৃষ্ণ সাহা? মুর্শিদাবাদ জেলার বড়োয়ার তৃণমূল বিধায়ক তিনি। 2021 সালে বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হন। যদিও জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালেও তিনি কিন্তু নিজেই একজন শিক্ষক ছিলেন, অর্থাৎ 2004 সালে প্রাথমিক স্কুলে শিক্ষকতা দিয়ে তার নিজের কর্মজীবন শুরু করেছিলেন জীবন কৃষ্ণ সাহা। যেটা জানা যাচ্ছে 2004 সালে তিনি প্রথম চাকরি পান বাম আমলে। সে সময় প্রাথমিকে তিনি শিক্ষকতা শুরু করেন। এইভাবেই জীবন কৃষ্ণের জীবন শুরু, অর্থাৎ কর্মজীবন শুরু। যদিও জানা যাচ্ছে যে 2013 সাল নাগাদ তিনি প্রাথমিক স্কুল শিক্ষকতা ছেড়ে তিনি হাই স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন, এবং সেই সময় কিন্তু যেটা জানা যায় যে তিনি বীরভূম জেলায় তিনি শিক্ষকতা করতেন। বীরভূম জেলার প্রথমে একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন, পরবর্তীকালে তিনি 2013 সালে প্রাথমিকের শিক্ষকতা ছেড়ে তিনি হাই স্কুলের শিক্ষকতায়
যোগ দেন জীবনকৃষ্ণ সাহা এবং সেই সময় থেকেই কিন্তু তিনি রাজনীতি করতেন। তার আগে থেকেই বলা ভালো ছাত্র জীবন থেকে তিনি রাজনীতিতে জড়িয়েছিলেন এবং সেই সময় কিন্তু বীরভূম জেলাতেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একসময় ছিলেন এই জীবনকৃষ্ণ সাহা, এমনটাই বিভিন্ন সূত্রের দাবি। যদিও পরবর্তীকালে তার 2013 সালে তার বিবাহ হয় রঘুনাথগঞ্জের বাসিন্দা টগর সাহা, তার সঙ্গে তার বিবাহ হয় এবং যেটা জানা যায় যে তার এলাকায় কান পাতলে বিভিন্ন রকম গুঞ্জন কানে আসে। তার মধ্যে একটি সূত্রের দাবি যে 2013 সালে বিয়ের পরেই ঠিক পরের বছর 2014 সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ হন তার স্ত্রী টগর সাহা এবং এটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম কল্পনা চলে। অনেকে বলেন যে জীবনকৃষ্ণ সাহার সহযোগিতাতেই চাকরি পেয়েছিলেন তার স্ত্রী এবং তার স্ত্রীও কিন্তু প্রাথমিকে শিক্ষকতা করেন এবং পরবর্তীকালে তার স্ত্রী 2014 সালে তার জয়েনিং হয় এবং তিনি তার বিরুদ্ধে নাকি অভিযোগ যে তিনি নাকি প্রভাব খাটিয়ে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি চলে আসেন শিক্ষকতা করার জন্য। অর্থাৎ এত কাছে তিনি পোস্টিং পেয়েছিলেন সেটা নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ যে প্রভাব খাটিয়ে তার স্বামীর প্রভাব কাজে লাগিয়ে বাড়ির কাছে কয়েকশো মিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষিকা পদে রয়েছেন জীবনকৃষ্ণ সাহার নিজের স্ত্রী এবং তিনি জীবনকৃষ্ণ সাহা পরবর্তীকালে 2021 সালে তিনি মুর্শিদাবাদ জেলায় চলে আসেন বীরভূম জেলা থেকে। মুর্শিদাবাদ জেলায় একটি স্কুলে তিনি শিক্ষকতা চালিয়ে যান। যদিও 2021 সালে বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর থেকে আর তিনি স্কুলে যেতেন না বলেই কিন্তু সূত্রের দাবি। এবং জীবনকৃষ্ণ সাহা তিনি কিন্তু নিজে ব্যবসায়ী পরিবারের সন্তান। অর্থাৎ তিনি তার বাবা বিশ্বনাথ সাহা তিনি একজন ব্যবসায়ী, তার দুই জেলাতেই ব্যবসা রয়েছে বলে জানা যায়। বীরভূম জেলার সাঁইথিয়াতে তার তেলের মিল যেরকম রয়েছে, পাশাপাশি আলুর কোল্ড স্টোরেজ রয়েছে এবং এছাড়াও মুর্শিদাবাদ জেলার বড়াতেও তার রেশন চালের ডিস্ট্রিবিউটারশিপ বা ডিলারশিপ রয়েছে বিশ্বনাথ সাহা অর্থাৎ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবার। ফলে আদ্যান্ত ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন জীবনকৃষ্ণ সাহা। ব্যবসায়ী পরিবারের সন্তান হিসেবে বড় হয়ে উঠলেও তিনি শিক্ষক হিসেবে তার জীবন শুরু করেন। প্রথমে প্রাথমিক শিক্ষকতা, তারপরে হাই স্কুলের শিক্ষকতা এবং রাজনীতির সঙ্গে তিনি বরাবরই জড়িত ছিলেন। 2021 সালে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। তারপর থেকে যেন তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে। জানা যায় তিনি যখন স্কুল শিক্ষকতা করেন সেই সময় তিনিই নাকি স্কুলে শিক্ষকতা যখন করেন সেই সময় বিধায়কের আগে তিনিই নাকি একজন এজেন্ট ছিলেন। অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া নাকি তার কাছে একবারে হাতের তালুতে বা হাতের মুঠোতে তারই ক্ষমতা ছিল। বিভিন্ন জনের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ভুরি ভুরি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এবং পরবর্তীকালে তিনি বিধায়ক হওয়ার পর যেটা জানা যাচ্ছে তিনি নাকি বেশ কয়েকজন এজেন্টকে সঙ্গে নিয়ে তিনি একটি র্যাকেট তৈরি করেন। অর্থাৎ জীবনকৃষ্ণ সাহা বিধায়ক হওয়ার আগে তিনি নিজে এজেন্ট ছিলেন এবং বিধায়ক হওয়ার পর তিনি একটি এজেন্টদের র্যাকেট তৈরি করেন। সেখানে তিনি বেশ কিছু 10-12 জন এজেন্টকে সঙ্গে নিয়ে তিনি সেই র্যাকেট তৈরি করেছিলেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি অডিও ভাইরাল হয়েছিল, সেখানেও কিন্তু শোনা যায় একজন চাকরি প্রার্থী তার কাছে টাকা ফেরত চাইছে এবং জীবনকৃষ্ণ সাহা বলছেন যে তিনি টাকা ফেরত দিয়ে দেবেন এখন নাম্বার পাঠাতে। যদিও এই কথোপকথনের যে রেকর্ড ভাইরাল হয়েছিল তার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছিল এটা তারই অডিও রেকর্ড বলে। এইভাবে কিন্তু বর্ণময় জীবনকৃষ্ণ সাহার এবং গ্রেপ্তারির পর তার কাদামাখা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর হাসাহাসি চলছে এবং তাকে নিয়ে কিন্তু কল্পনা কিন্তু জারি রয়েছে সোশ্যাল মিডিয়ায় তার গ্রেপ্তারির পর থেকেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।